পৃথিবীতে এক মহামারী শুরু হয় যেখানে মানুষ গাছের সংমিশ্রণে এক ভয়ানক জম্বিতে পরিণত হতে শুরু করে। আর এই জম্বিদের কোনোভাবেই মেরে ফেলা সম্ভব না। তারা অমর হয়ে চিরকাল বেঁচে থাকতে পারে। সিনেমার প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এমন সব টুইস্ট যার রেশ আপনার মাথায় কয়েকদিন ধরে ঘুরতে থাকবে। মুভির শুরুতে আমরা ইথান নামে এক ছেলেকে দেখি যে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে তার স্ত্রী এমার সঙ্গে কাটানো ভালো সময়গুলো মনে করে যাচ্ছিল। এত ভালো মুহূর্তের পরেও হয়তো অনেক খারাপ কিছু একটা হয়েছিল। তারপর একটা বন্দুক হাতে নিয়ে ইথান নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। কিন্তু এমন কি ঘটেছিল যার জন্য তাকে আত্মহত্যা করতে হলো? সত্যিটা জানার পর আপনার মাথা ঘুরে যাবে। এরপর দৃশ্যটা কিছুটা পেছনে যায়। আমরা দেখি একটি গাড়ির ভিতরে আছে ইথান ও এমা নামের এক দম্পতি, যারা এক জরুরি পরিস্থিতিতে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল। গাড়ি চালানোর সময় চলতে থাকা রেডিও থেকে বোঝা যায় পৃথিবীতে এক ভয়ঙ্কর ভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। মানুষ একে একে আক্রান্ত হয়ে অদ্ভুত ধরনের জম্বিতে পরিণত হচ্ছে। তাদের মতো আরও অনেকেই শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল। গাড়ি চালানোর সময় হঠাৎ সামনে প্রচণ্ড আলো এসে পড়ে, যার কারণে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। ইথান যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে তার স্ত্রী এমা তার পাশে নেই। এতে ইথান ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে গাড়ি থেকে নেমে চারদিকে এমাকে খুঁজতে থাকে, কিন্তু শহর জুড়ে নেমে এসেছে অদ্ভুত নিস্তব্ধতা। পুরো শহর যেন হঠাৎ করে জনশূন্য হয়ে পড়েছে। এক রাতে সব মানুষ কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। এমনকি একটি বিমান বিধ্বস্ত হয়ে পাহাড়ের উপর পড়ে আছে, কিন্তু সেখানে দেখার মতো কেউ নেই। ইথান তখন হঠাৎ করে একটা গাড়ি আসার শব্দ শুনতে পায়। সে রাস্তায় গিয়ে গাড়ির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। গাড়িটি তার সামনে এসে থামলে ইথান লোকটিকে বলে, আমি মাত্রই জ্ঞান ফিরে পেয়েছি আর আমি জানি না এখন কোথায় আছি। কিন্তু লোকটা তার কোনো কথাই না শুনে সরাসরি তার দিকে বন্দুক তাক করে। লোকটি ইথানকে মারার আগেই পিছন থেকে একজন মহিলা এসে সেই গাড়ির ড্রাইভার ও লোকটিকে গুলি করে দেয়। গাড়ির ড্রাইভার সাথে সাথেই সেখানে মারা যায় আর সেই লোকটি মারাত্মক আহত হয়। তখন মহিলাটি বাইরে এসে লোকটির গালে চড় মারায় লোকটি বেহুশ হয়ে পড়ে। এরপর ইথানকে সে জানায় তার নাম ম্যারি। ইথান তখন ম্যারিকে বলে সে তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে, কে জানে এখন সে কোথায় আছে। ম্যারি তখন ইথানকে অনুরোধ করে যেন সে ওই লোকটাকে গাড়িতে তুলতে সাহায্য করে, কিন্তু লোকটিকে গাড়িতে তোলার সময় ইথান নিজেই অজ্ঞান হয়ে যায়। ইথানের জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায়। নিচে গিয়ে এসে দেখে ম্যারি তার জন্য খাবার রান্না করছে। ম্যারি তখন ইথানকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। ইথান জানায় তার খুব বেশি কিছু মনে নেই, শুধু এটুকু মনে আছে সে তার স্ত্রীকে নিয়ে একটি লেকের দিকে যাচ্ছিল। তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এর বেশি কিছু তার মনে পড়ছে না। ম্যারি তখন রক্তের মতো দেখতে কিছু একটা রান্না করছিল। ইথান সেটা খেতে চায়, কিন্তু ম্যারি তাকে থামিয়ে দিয়ে বলে এটা এখনো তৈরি হয়নি। তারপর সে সেখানে ম্যারির বাসায় টানানো অনেকগুলো নিউজ পেপার দেখে। ইথান বুঝতে পারে পুরো দুনিয়া প্যান্ডেমিকের কারণে ধ্বংস হয়ে গিয়েছে এবং এই সংক্রমণ শুরু হওয়ার অনেক বছর পার হয়ে গিয়েছে। এসব দেখে ইথান পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যেন এসব কালকেই হয়েছে। আর এত বছর পরেও তার স্ত্রী কোথায় আছে সেটা ইথান কিছুই জানে না। তখন ম্যারি তাকে জানায় এসব কিছু আসলে অনেক আগেই শুরু হয়েছিল, আর বিজ্ঞানীদের মতে প্রকৃতি যেন ইচ্ছে করে এসব ঘটাচ্ছে, যাতে সব মানুষ মারা যাওয়ার পর পৃথিবীকে আবার নতুন করে ব্যালেন্স করা যায়। এসব কথা বলতে বলতেই হঠাৎ ঘরের লাইট চলে যায়। ম্যারি তখন বাইরে গিয়ে সোলার সিস্টেমটা চেক করতে চায়। যাওয়ার আগে ইথানকে বলে ঘরের কিছুতেই যেন হাত না দেয় আর বাইরেও যেন না আসে, কিন্তু ইথান তার কথা না মেনে বাইরে চলে আসে। সে চারদিকে ঘুরে দেখতে থাকে। তখন সে সেখানে একটা খোলামেলা ঘর দেখতে পায়, যেখানে একটা জম্বি কঙ্কালে পরিণত হয়ে মাকড়সার জালে আটকে নড়াচড়া করছিল। এই দৃশ্য দেখে ইথান ভয় পেয়ে যায়। সে ম্যারিকে বলে ওইখানে কিছু একটা আছে। ম্যারি তখন ইথানকে এইসবের দিকে ধ্যান দিতে না করে। সে বলে ওকে ওর মতো থাকতে দাও, সে আমাদের কিছুই করবে না। ম্যারি তখন সোলার সিস্টেমটা ঠিক করার জন্য চেষ্টা করছিল, কিন্তু সে ঠিক করতে না পারায় ইথান তাকে সাহায্য করে এবং সোলার সিস্টেমটা ঠিক করে দেয়। তারপর তারা দুজনে জঙ্গলের গভীরে যেতে শুরু করে, যেখানে ম্যারি আগেই শিকারের জন্য ফাঁদ পেতে রেখেছিল। তারা ফাঁদগুলোর কাছে গিয়ে দেখে অনেকদিন পর একটা শিকার ধরা পড়েছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ইথান ব্যাটারির পাওয়ার চার্জ করার জন্য প্যাডেল চালাতে থাকে, যাতে ম্যারিকে সাহায্য করতে পারে। তারপর তারা দুজন মিলে কাঠ খেলে সময় কাটায়। একসময় ইথান ম্যারিকে ধন্যবাদ দিয়ে বলে তুমি আমার জীবনটা বাঁচিয়েছো, কিন্তু এখন আমার ওয়াইফকে খুঁজতে এখনই চলে যেতে হবে। তখন ম্যারি তাকে বলে আজকে রাতে এখানেই থাকতে, কালকে সকালে সেও তার সাথে তার ওয়াইফকে খুঁজতে বের হবে। তখন ইথানের ওয়াইফের জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই সে মাঝরাতেই ম্যারিকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে এমাকে খুঁজতে বেরিয়ে পড়ে। ইথানের অ্যাক্সিডেন্টের আগে তেমন কোনো কথাই মনে পড়ছিল না। যতটুকু মনে পড়ছিল তা হলো প্যান্ডেমিকের আগে তারা ক্যান্ডেল লেকে যাচ্ছিল, যেখানে তাদের বাড়ি ছিল। ইথান একসময় গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় এবং বাড়িতে গিয়ে দেখে দরজাটা ভেতর থেকে লক করা। সে জোরে জোরে চিৎকার করে তার ওয়াইফকে ডাকতে থাকে,
কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসছিল না। তাই বাধ্য হয়ে দরজার পাশের কাঁচ ভেঙে তারপর হাত ঢুকিয়ে দরজার লক খুলে সে ঘরের ভেতর প্রবেশ করে। ভেতরে ঢোকার পর ইথান একজনকে দেখতে পায়, কিন্তু সে তার স্ত্রী এমা ছিল না। মহিলাটি তাকে দেখা মাত্রই তার দিকে বন্দুক তাক করে। সেখানে তার ছোট ছেলেটি একপাশে লুকিয়েছিল। ইথান তাকে বলে, আমি কোনো ঝামেলা চাই না। তারা যখন এসব নিয়ে কথা বলছিল তখন হঠাৎ করে কারো হেঁটে আসার শব্দ শোনা যায়। পেছনে তাকিয়ে দেখে একটি ভয়ানক জম্বি ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকছে। দেখে মনে হচ্ছিল জম্বিটির শরীর থেকে বিভিন্ন ধরনের গাছ গজিয়ে উঠেছে। মহিলাটি দ্রুত দরজা বন্ধ করতে যায়, কিন্তু জম্বিটার সাথে সে কোনোভাবেই পেরে উঠছিল না। তখন ইথান এগিয়ে গিয়ে তাকে সাহায্য করে আর তারা মিলে দরজাটি লক করে ফেলে। কিন্তু ভয়ঙ্কর সেই জম্বিটা দরজার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে মহিলাকে ধরে ফেলে এবং ছিঁড়ে খাওয়ার চেষ্টা করতে থাকে। ইথান ভয়ে অস্থির হয়ে যায়। সেই মহিলার বন্দুক তুলে নিয়ে গুলি করতে যায়, কিন্তু দেখে বন্দুকে কোনো গুলি নেই। কোনো উপায় না পেয়ে সে একটি হাতুড়ি দিয়ে জম্বিটার মাথায় জোরে আঘাত করে। এতে জম্বিটা মাটিতে পড়ে যায় এবং মনে হয় সে মরে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ইথান বাইরে তাকিয়ে দেখে সেই জম্বিটা আবার জীবিত হয়ে উঠেছে। সে খুবই অবাক হয়ে যায়। মহিলাটি তখন ইথানকে বলে, এই গাছের মতো দেখতে জম্বিগুলো কখনোই মরে না। তখন সেই জম্বিটি সেখান থেকে চলে যায়। এরপর ইথান আর সেই মহিলার মধ্যে অনেকক্ষণ কথা হয়। রাতে মহিলা বলে, তুমি ঘুমাও, আমি পাহারা দিব। ইথান ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখে তার মুখ রক্তে লাল হয়ে আছে। পিছনে ঘুরে দেখে সেই মহিলার মৃতদেহ পড়ে আছে। খুব বাজেভাবে কেউ তাকে মেরে ফেলেছে। মনে হচ্ছিল জম্বিটাই এটা করেছে। এরপর সে দেখতে পায় সেই ছোট ছেলের শরীর থেকেও গাছ গজিয়ে উঠছে। ইথান বুঝে যায় এখান থেকে এখনই পালাতে হবে। সে দৌড়ে বাইরে বের হয়ে যায়। একটা গাছের নিচে দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই দেখতে পায় একটা জম্বি একটা বাচ্চাকে মেরে ফেলছে। তার দেহ থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। ইথান কাছে গিয়ে দেখে এই বাচ্চাটাই ছিল সেই মহিলার ছেলে। এসব দেখে তার মনে ভীষণ দুঃখ হয়। এদিকে জম্বিটা ধীরে ধীরে ইথানের দিকে এগিয়ে আসে, কিন্তু তাকে মারার জন্য নয়। জম্বিটা যেন ইথানকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু সেই জম্বিটার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। ইথান খুব ভয় পাচ্ছিল। হঠাৎ একটি গুলি এসে জম্বিটার মাথায় লাগে। এরপর আমরা দেখি ম্যারি ইথানকে বাঁচাতে এসেছে। সে ইথানকে শান্ত হতে বলে। এখান থেকে যাওয়ার আগে ইথান একটি ব্রাড বক্স দেখতে পায়, যেখানে তার স্ত্রীর ট্যাটু আঁকা ছিল। ইথান ব্রাড বক্সটি খুলে সেখানে একটি মোবাইল পায়। মোবাইলটির ব্যাটারি একদম শেষের দিকে ছিল। এটা তার স্ত্রী এমার মোবাইল। মোবাইলে একটি ভিডিও বার্তা ছিল, যেখানে এমা কাঁদছিল আর বলছিল, তোমার স্মৃতি হারানোর সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমি জানি না এই অসুস্থতার কারণে আমি আর কতদিন তোমার পাশে থাকতে পারবো। পৃথিবীর অবস্থাও দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ভিডিওর সময় ইথান তার স্ত্রীর পাশে শুয়েছিল, কিন্তু সে পুরো ভিডিওটা শেষ করতে পারে না। মোবাইলটি চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। এসব দেখে ইথান চিৎকার করে ওঠে। তখন মেরি এসে তাকে শান্ত করে আর বলে, চলো আমার বাসায়, সেখানে সোলার সিস্টেম আছে, মোবাইলটা সেখানে চার্জ দিতে পারবে। কিন্তু ইথান তখন ম্যারিকেও চিনতে পারছিল না। সে তাকে ভুলে গিয়েছে। ম্যারি সবকিছু বোঝানোর চেষ্টা করে। এরপর দুজন মিলে এখান থেকে চলে যায়। কিন্তু এখন ইথানের সেই ট্রাকের কথা মনে পড়ছে না। কাল রাতে যে ট্রাকটা নিয়ে সে এখানে এসেছিল। ইথান বলে, চলো আমরা এই ট্রাকে করে চলে যাই। তখন ম্যারি তাকে বোঝায়, একজন ইডিয়েট কাল রাতে ট্রাকের ব্যাটারি বন্ধ করতে ভুলে গিয়েছিল, যার কারণে ট্রাকটির ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। তাই আমরা এই ট্রাকটি এখন আর নিয়ে যেতে পারবো না। কিন্তু সৌভাগ্যবশত তারা সেখানে একটা সাইকেল খুঁজে পায়। ম্যারি ইথানকে নিয়ে সেই সাইকেল চালিয়ে রওনা হয়। রাস্তায় চলতে চলতে তারা অনেকগুলো জম্বি দেখতে পায়। এগুলো দেখতে ভীষণ অদ্ভুত এবং খুবই ভয়ঙ্কর ভাবে অর্ধেক মানুষ এবং অর্ধেক গাছে পরিণত হয়ে গিয়েছে। চলতে চলতে ইথান ম্যারিকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়েছে? ম্যারি উত্তর দেয়, না, আমার বয়ফ্রেন্ড মারা গিয়েছে। একসময় তারা রাস্তায় একটা গ্যাস স্টেশন দেখতে পায়। এটা সেই গ্যাস স্টেশন যেটা সে প্রায়ই স্বপ্ন দেখে। তার মনে পড়ে ভাইরাসের সংক্রমণ যখন শুরু হয়েছিল তখন তারা এখানেই গাড়ি থামিয়েছিল। ঠিক সেই সময়ে একটা জম্বি এসে পড়ে তাদের সামনে। ইথান তার স্ত্রী এমাকে বাঁচাতে গিয়ে সেই জম্বিটি তাকে কামড়ে দেয়। এরপর কি হয়েছিল সে কিছুই মনে করতে পারে না। দীর্ঘ রাস্তা পাড়িয়ে তারা অবশেষে ম্যারির বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকতেই ম্যারি ইথানকে চুপ থাকতে বলে, কারণ সে তার বাড়ির পাশ থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। ম্যারি বন্দুক হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। তখন সে দেখে একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে। ম্যারি বন্দুক তাক করতেই লোকটা বলে, আমাকে গুলি করো না, আমি একজন সাধারণ মানুষ। আমি আমার স্ত্রীকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। আমি অনেক বেশি ক্ষুধার্ত। খাবারের জন্য আমি আপনার যে কোনো কাজ করতে রাজি আছি। ম্যারি লোকটার কথায় সরাসরি রাজি না হয়ে আগে ইথানকে দিয়ে তাকে সার্চ করায়। লোকটার সব অস্ত্র ইথান নিজের কাছে রেখে দেয়। এরপর লোকটা ইথানকে সঙ্গে নিয়ে বাইরে কাঠ কাটার কাজ করে। ম্যারি তখন ঘরে খাবার তৈরি করছিল আর জানালা দিয়ে ওদের উপর নজর রাখছিল। কিন্তু লোকটা ইথানের চোখ ফাঁকি দিয়ে 1 নম্বর করার অজুহাতে একটা পরিত্যক্ত গাড়ির পাশে গিয়ে লুকিয়ে রাখা আরেকটা বন্দুক নিয়ে নেয়। তার মনে হয়তো কিছু খারাপ পরিকল্পনা ছিল। বাড়ির ভেতর ঢোকার আগে ম্যারি তাদের হাতে জুস দেয়। তারপর ডিনার
ডিনারের জন্য ডাইনিং টেবিলে আসতে বলে। তবে খাবারের আগে ম্যারি ইথানকে আলাদা করে বলে দেয়, তুমি এই খাবার খাবে না, কিছু একটা অজুহাত দিয়ে বলো তোমার এখন খিদে নেই। ইথান বুঝে উঠতে পারছিল না ম্যারি এমন কথা কেন বলছে। ডিনারের সময় হঠাৎ ইথানের শরীর খারাপ হতে শুরু করে। সে টেবিল থেকে উঠে সামনে এগোতেই হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। ইথানকে সামলাতে গেলে লোকটা ম্যারির বন্দুকটা ছিনিয়ে নেয়। সে তখন বন্দুক তাক করে ম্যারিকে ধমকাতে থাকে, কিন্তু ম্যারি তবুও ভয় পায় না। লোকটা যখন তাকে আঘাত করছিল তখন সে শান্তভাবেই দাঁড়িয়েছিল, কারণ ম্যারি জানতো এই লোকটা আর বেশি সময় স্বাভাবিক থাকতে পারবে না, কারণ খাবারের মধ্যে সে আগেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর লোকটা জ্ঞান হারিয়ে ফেলে। তখন ম্যারি ইথানকে সঙ্গে নিয়ে তার রুমে চলে আসে। ইথানের জ্ঞান ফিরলে সে বেশ স্বস্তি অনুভব করছিল, কিন্তু হঠাৎ সে দেখতে পায় দুজন অচেনা লোক ঘরে ঢুকে পড়েছে। ম্যারি উপর থেকে নিচে নামতেই তাদের একজন তাকে ধরে ফেলে এবং একটা চেয়ারে বেঁধে ফেলে। এরপর তারা ম্যারিকে প্রচন্ড মারধর করতে থাকে। তাদের একজন বলে, আমরা পুরো বাড়িতে তল্লাশি চালাবো, তারপর তোকে মেরে ফেলবো। এই দুজন আসলে সেই লোকটার পরিচিত যে কিছুক্ষণ আগেই এখানে এসেছিল। ঠিক তখনই সেই লোকটিরও জ্ঞান ফিরে আসে। তাদের সন্দেহ ছিল ম্যারি হয়তো সেই লোকটার স্ত্রীকে মেরে ফেলেছে, কারণ তার স্ত্রী এখানে আসার কথা ছিল, কিন্তু আসার পর আর ফেরত যায়নি। তারা বুঝে নেয় ইথান এই ব্যাপারে জড়িত নয়। ইথান আগে থেকেই তার স্ত্রী সম্পর্কে সেই লোকটিকে বলেছিল। তখন লোকটা ইথানকে বলে, হয়তো ম্যারি তোমার স্ত্রীকেও মেরে ফেলেছে। এই শুনে ইথান লোকটির সঙ্গে ম্যারির ঘরে তল্লাশি শুরু করে। তখন তারা ম্যারির ঘরে ইথানের স্ত্রীর লকেট পায়। এতে ইথানের মনেও সন্দেহ জন্মায়, ম্যারি হয়তো এমাকে মেরে ফেলেছে। এরপর লোকটি ম্যারির ঘর থেকে একটা ব্যাগ এনে দেখায়, যার ভেতর অনেকগুলো ওয়ালেট, আইডি কার্ড আর নানা জিনিস ছিল। তাতে বোঝা যায় ম্যারি একজন নয়, অনেক মানুষকে নিজের করে নিয়ে পরে হত্যা করেছে। কিন্তু কেন কেন সে এতগুলো মানুষকে হত্যা করেছিল, এই প্রশ্নের উত্তর সামনে আসতে যাচ্ছে। তখন তাদের মধ্যে একজন লোক ম্যারির ঘরের পিছনে থাকা একটা ছোট রুমের দিকে নজর দেয়, যেটা শক্ত শিকলে পেঁচানো ও তালা দেওয়া ছিল। সে তালা ভেঙে সেই ঘরের ভিতরে প্রবেশ করে। তখন সেখানে থাকা জম্বিটি লোকটিকে যেতে দেখে। ঘরটি দেখতে একটা ছোট হসপিটালের মতো মনে হচ্ছিল। সেখানে হসপিটালের মতো বিভিন্ন যন্ত্রপাতিও রাখা ছিল। বেডের দিকে তাকাতেই লোকটি দেখতে পায় তাদের লিডারকে সেখানে আটকে রাখা হয়েছে, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম গাড়িতে করে নিয়ে আসতে। তার একটি হাত কেটে ফেলা হয়েছে। ততক্ষণে ঘরে থাকা আরেকটি লোক সেখানে চলে আসে। এসব দেখার পর লোকটি অনেক ভয় পেয়ে যায়। সে গিয়ে তার সঙ্গীদের এসব বলার আগেই ম্যারির পাতা ফাঁদে তার পা লেগে সেখানে লাগানো ট্রিগার বোম ব্লাস্ট হয়ে যায় এবং লোকটি সেখানেই মারা যায়। বাইরে থাকা দ্বিতীয় লোকটি আহত হয়ে বাইরে পড়ে আছে। তখন কঙ্কালের মতো দেখতে জম্বিটি এসে আহত লোকটিকে ছিঁড়ে খেতে থাকে। এতে বোঝা যায় এটাও আসলে একটা হিংস্র জম্বি ছিল। এদিকে ঘরে থাকা লোকটি দেখতে পায় তার দুজন সঙ্গী মারা গিয়েছে। অন্যদিকে ব্যাগ থেকে পাওয়া আইডি কার্ডগুলোর মধ্যে সে তার স্ত্রীর আইডি কার্ড সেখানে দেখতে পায়। এখন সে পুরোপুরি শিওর হয়ে যায় যে ম্যারি তার স্ত্রীকে হত্যা করেছে। তাই সে লোকটি ম্যারিকে মারতে এগিয়ে আসে, কিন্তু তার বন্দুকে তখন গুলি ছিল না। তাই সে তাড়াতাড়ি ম্যারির বন্দুকটা কুড়িয়ে নিয়ে তাক করে ম্যারির দিকে। ট্রিগার চাপ দিতেই গুলির বদলে ঘটে এক বিশাল বিস্ফোরণ। আসলে ম্যারি তার বন্দুকে একটি বিশেষ রেড বাটন সেট করে রেখেছিল, যেটা অ্যাক্টিভেট না থাকলে গুলির বদলে বিস্ফোরণ ঘটবে। এটা না জানায় লোকটির হাত প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, বলতে গেলে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই ঘটনার পরে গল্পে আসে আরেকটি মোড়। রক্তাক্ত লোকটিকে দেখে ইথানের শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে সে হিংস্র হয়ে ওঠে। হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সেই লোকটির উপর আর একেবারে জন্তু জানোয়ারের মতো তাকে কামড়ে খেতে শুরু করে। ম্যারি আতঙ্কে কোনো রকমে নিজেকে সরিয়ে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে পড়ে। লোকটিকে খাওয়ার পর ইথান দুর্বল হয়ে পড়ে। শরীর আবার অস্বাভাবিক আচরণ করতে থাকে। ম্যারি তখন এগিয়ে এসে ইথানকে শান্ত করার চেষ্টা করে। ইথান তখন খুব আতঙ্কিত ও বিভ্রান্ত। ম্যারি তাকে আশ্বস্ত করে, তুমি ঠিক হয়ে যাবে এবং সকাল হলেই সব ভুলে যাবে। সকালে দেখা যায় ঠিক তাই হয়েছে। ইথান কিছুই মনে করতে পারছে না। ম্যারি তখন বলে যে ওদের এখন শিকারে যেতে হবে, কারণ ঘরে আর খাবার কিছু অবশিষ্ট নেই। ইথান কিছু না বলেই ম্যারির পিছনে পিছনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তার মনে পড়ে যায় কিছু পুরনো স্মৃতি। এই ঘরেই তো একসময় সে তার স্ত্রী এমাকে নিয়ে এসেছিল। তখন তাদের দেখা হয়েছিল এই বাড়ির মালিকের সঙ্গে, যিনি ছিলেন একজন ধর্মপ্রচারক। তিনি বলেছিলেন এই মহামারী আসলে ঈশ্বরের পাঠানো শাস্তি, মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু ইথানের স্ত্রী এমা যেহেতু ছিলেন একজন ডাক্তার, তাই সে মনে করে এগুলো কোনো ভাইরাসের কারণে হচ্ছে। সেই সময় ইথানের আরেকটা বিষয় মনে পড়ে যায়। যখন তারা এই বাড়িতে এসেছিল তখন তার হাতের প্লাস্টারের উপর সবসময় লাল কালি দিয়ে এমা লেখা থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সবুজ কালি দিয়ে লেখা। এটা নিয়ে ইথান খুব চিন্তায় পড়ে যায়। তার মনে হতে থাকে ম্যারি নিশ্চয়ই তার সাথে কিছু একটা করছে।
সবকিছু জানার জন্য ম্যারির দিকে বন্দুক তাক করে। ম্যারি তখনও একদম স্বাভাবিক। ইথান তাকে জিজ্ঞেস করে আজকে লেখাটা সবুজ রঙে কেন, সে কি আসলে কিছু লুকাচ্ছে? ম্যারি শান্ত গলায় বলে আজ রেড কালি শেষ হয়ে গিয়েছে। এখান থেকেই বোঝা যায় ইথানের হাতে প্রতিবার এমার নামটা ম্যারি লিখত। ইথান কিছুই বুঝতে পারছিল না, সে বিরক্ত হয়ে যায়। তখন ম্যারি তাকে পুরো সত্যি বলে দেয়। সে বলে তুমি তো আগেই মরে গিয়েছো, তুমি এখন আর মানুষ না। যখন গ্যাস স্টেশনে জম্বি তোমাকে কামড়েছিল তখন থেকেই তুমি ইনফেক্টেড। এই কথা শুনে ইথান অস্থির হয়ে পড়ে। সে তার হাতের প্লাস্টার খুলে ফেলে। তখন সে দেখে তার হাত থেকে ছোট ছোট গাছের মতো কিছু বের হচ্ছে। এতেই সে বুঝে যায় ম্যারি মিথ্যে বলছিল না। ম্যারি বলে আমি তোমাকে ঠিক রাখার জন্য সবসময় মানুষের মাংস খাইয়েছি, তাই তুমি পুরো জম্বিতে পরিণত হওনি। এরপর আমাদের দেখানো হয় যখন তারা এই বাড়িতে এসেছিল তখন ধর্মযাজক বুঝে গিয়েছিল ইথান আসলে মানুষ না, কারণ তার আচরণ স্বাভাবিক ছিল না। তার মধ্যে মানুষের কোনো অনুভূতি কাজ করছিল না, আর এমা চেষ্টা করছিল সেটা লুকাতে। একদিন সবাই মিলে বসে থাকার সময় ইথান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন এমা তাকে নিয়ে ওয়াশরুমে যায়। সেখানে ইথান অদ্ভুত আচরণ করতে থাকে। এমা তাকে বলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, আমি কিছু একটা করছি। এই বলে এমা নিচে নেমে যায়। নিচে নেমে এসে এমা সবাইকে বলে ইথানের শরীর ভালো নেই, তাই সে একটু দেরিতে আসবে। এসব কথা শুনে ধর্মযাজক নিশ্চিত হয়ে যায় ইথান আসলে ভাইরাসে আক্রান্ত। সে তখন এমার সাথে একা কথা বলার জন্য তার স্ত্রী আর মেয়েকে রুমে পাঠিয়ে দেয়। রুমে ঢোকার সময় তার স্ত্রী কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। ওয়াশরুমের দরজা খুলেই সে দেখে ইথান ভয়ঙ্কর এক রূপে পরিণত হচ্ছে। ঠিক তখনই ইথান তার উপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা স্ত্রী আর মেয়ের চিৎকার শুনে তাদের বাঁচাতে ছুটে যায়, কিন্তু এমা তার পাশ থেকে ছুরি তুলে লোকটার শরীরে ঢুকিয়ে দেয়। লোকটাও এমাকে আঘাত করে আর এমা মারাত্মকভাবে আহত হয়। কিন্তু এমা তার পকেট থেকে বন্দুক বের করে গুলি চালায় আর লোকটা সেখানেই মারা যায়। এরপর এমা উপরে উঠে গিয়ে দেখে ইথান তার স্ত্রী আর মেয়েকে মেরে ফেলেছে। এমার মুখে গভীর ক্ষত ছিল, কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় চমক। ইথানের স্ত্রী এমাই হলো বর্তমানের সেই বৃদ্ধা মেয়ে। ইথান বুঝতে পারে যে বৃদ্ধা তার সামনে দাঁড়িয়ে আছে সে আসলে তার স্ত্রী এমা। এমা বৃদ্ধ হয়েছে কিন্তু ইথান এখনো যুবক, কারণ সে সাধারণ মানুষ না, সে ইনফেক্টেড ছিল। এমা তখন জানায় সে এখনো ইথানের জন্য প্রতিটা কথা রাখছে। এতদিন ধরে সে ইথানের যত্ন নিয়েছে, অনেক মানুষ মেরে তাকে বাঁচিয়ে রেখেছে। যেহেতু ইথানের স্মৃতিশক্তি ছিল না তাই সময়ের সাথে সাথে সে এমাকে ভুলে গিয়েছিল। এজন্য এমা নিজেকে ম্যারি নামে পরিচয় দিয়েছিল। সব শুনে ইথান কাঁদতে শুরু করে। তখন এমা বলে আমি এসব করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি, এবার আমি তোমার মতোই হয়ে তোমার সঙ্গে থাকতে চাই। কিন্তু ইথান তা মেনে নিতে পারে না। সে চায় না এমা জম্বি হয়ে যাক, তাই সে নিজেকে গুলি করে দেয়। কিন্তু আমরা জানি এই ধরনের জম্বিদের মেরে ফেলা যায় না, এবং এই সিনটা আমাদের গল্পের শুরুতে দেখানো হয়েছিল। কিছুক্ষণ পর ইথান আবার বেঁচে ওঠে এবং জীবিত হওয়ার পর সে ধীরে ধীরে হিংস্র হতে শুরু করে। তখন এমা দেখতে পায় ইথান পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল, কিন্তু তার ভালোবাসার মানুষকে সে ঠিকই চিনতে পারে। এমা ইথানের জন্য নিজেকে তার সামনে রেখে দেয়, আর ইথান তখন কামড়ে ছিঁড়ে এমাকে খেতে থাকে। আসলে তারা এটাই চেয়েছিল, দুজন একসাথে জম্বি হয়ে বাঁচবে। তারপর আমরা দেখতে পাই এমাও জম্বিতে কনভার্ট হয়ে জীবিত হয়ে যায়, আর এইভাবেই তাদের ভালোবাসা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরেও টিকেছিল। এখন তারা দুজন জম্বি হয়ে বাকিটা জীবন পার করবে। আর এই দৃশ্যটি দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।